ওয়েলকাম টু মাই কিচেন। আমি আজ রান্না করব খয়রা মাছ দিয়ে কচুরমুখী দিয়ে তরকারি। তো এখানে অনেকটাই খয়রা মাছ আছে, সব খয়রা মাছ রান্না করব না, হাফটা মাছের ঝোল করব, হাফটা তরকারি রান্না করব। তো এগুলো কিন্তু একদমই টাটকা খয়রা মাছ, বাজার থেকে নিয়ে এসছে দেখুন। আর এদিকে কচুরমুখী আমি এর আগে হাফটা কেটে নিয়েছিলাম, আর অল্প কটা কম পড়ছিল বলে আবার এই কটাও রান্না করে নেব। তো এগুলো এবার প্রেসার কুকারে দিয়ে দেবো, দিয়ে সিটি মেরে নেবো। আর এদিকে মাছগুলো আমি হাফটা ভেজে নিয়েছি। তো দেখুন কচুরমুখীগুলো কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা সিটি মেরে নেব। আর আপনাদের যদি আমার এই রান্নাটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন কচুরমুখী কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি ছাড়িয়ে নিয়েছি। তো দেখুন সব কচুরমুখী কিন্তু এই, আর কচুরমুখীগুলো ভীষণ ভালো গলে গেছে। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। তো এবার সর্ষের তেল দিয়ে দিলাম। তো 5 মিনিট পর দেখুন সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিয়েছি, ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আবারও একটু তেলে দিয়ে দিলাম, হালকা করে অল্প করে ভেজে নিয়েছিলাম মাছগুলো। তো আবারও তেলে দিয়ে তেল থেকে তুলে নিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা যেই একটু লাল লাল হয়ে গেছে, এবার কচুরমুখীগুলো দিয়ে দিয়েছি। এবার কচুরমুখীগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবেন। দেওয়ার পর এবার আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে রাখা, আর 2 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবারও ভেজে নিতে হবে। তো দেখুন আমি এখানে আবারও ভেজে নিচ্ছি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে। তো এবার আমার গরম জল করা ছিল, তো এবার গরম জলটা দিয়ে দেবো। আর দেখবেন আস্তে, যখন কড়াইতে ভাজবেন কচুরমুখীগুলো একটু আস্তে ভাজবেন, নাহলে ওগুলো কিন্তু একদমই ভেঙে যাবে। তো তারপরে দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর এবার মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে আমি তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি মাছগুলো। দেওয়ার পর এবার আমি ফুটতে দেবো। তো দেখুন 10 মিনিট ফুটিয়ে নিয়েছি, তরকারির কিন্তু ঘন হয়ে এসছে। এবার আমি আবারও একটু নাড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি আমার ঘরে ভেজে রাখা সিক্রেট মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম, ভাজা মশলা। তো এই ভাজা মশলাটা দিলে কিন্তু তরকারির স্বাদটা খেতে অন্যরকম হয়ে যায় আর খুবই ভালো লাগে। আর আপনারা চাইলে ঝোলটা আরও কমিয়ে নিতে পারেন, আমরা ভাত দিয়ে খাবো বলে ওই জন্য একটু ঝোল রেখেছি। আর এটা রুটি, তরকারি, পরোটা সব দিয়েই খেতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, আর আমার বাড়ির সবাই ফ্যামিলিরা এরা খুবই পছন্দ করে।